বৈশাখী উৎসবের অংশ হিসেবে জামালপুরের লাঠি খেলা এবং পটুয়াখালীতে নৌকাবাইজ হয়েছে। উপভোগ করেন শত শত দর্শক। জামালপুর ও পটুয়াখালীর প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাক, ঢোল, বাঁশি, খঞ্জনি সহ দেশীয় নানা বাদ্যযন্ত্রের তালে তালে লাঠির সাহায্যে প্রতিপক্ষকে ঘায়েল করার নৈপুণ্য প্রদর্শনে মরিয়া জামালপুরের লাঙ্গলজোড়া ও মাচিমপুর গ্রামের লাঠিয়াল বাহিনী। এক পর্যায়ে লাঙ্গলজোড়ার কাছে পরাস্ত হয় মাচিমপুর। শুরু থেকে শেষ পর্যন্ত মন্ত্রমুগ্ধ হয়ে এই খেলা উপভোগ করেন শত শত দর্শক। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই লাঠি খেলা এক সময় অনেক হতো, কিন্তু আজ প্রায় বিলুপ্তির পথে। আমাদের বাচ্চা কাচ্চারা জানে না যে এরকম একটি খেলা আছে। আমরা এই খেলাটা অনেক গল্প শুনতে কিন্তু দেখি নাই, আজকে ছোট পোলাপান নিয়ে গরম মধ্যে বসে খেলা দেখতেছি। আমরা এই খেলাটা কখনো দেখি নাই, ঢোলের শব্দ পেয়ে আমরা দৌড়ে আসছি এই খেলাটা দেখার জন্য। এই খেলাটা খুব মজার খেলা বা ঐতিহ্যবাহী একটা খেলা, এটা যেন প্রতি বছর হয়। বংশ পরম্পরায় লাঠি খেলার ঐতিহ্য ধরে রেখেছেন বলেন লাঠিয়ালরা। আমরা অনেক দিন থেকে আমাদের বাপদাদা থেকে খেলা শুরু হয়েছে, এখন পর্যন্ত আমরা যেখান থেকে ডাক আসে, যেখান থেকে আমাদের কল করা হয়, আমরা আনন্দের সহিত, অত্যন্ত আনন্দের সহিত আমার এই পৈরবাড়ি জাওগাড়া ইউনিয়নের মেলান্দ থানার এই নাটিয়াল দলটা আমরা সেখানে খেলতে যাই। আমার দাদাই খেলাইছে, আমার বাবা খেলাইছে, এই খেলা আমরা ধরে রাখছি। গ্রামীণ সংস্কৃতি বাঁচিয়ে রাখতে আয়োজন করা হয়েছে লাঠি খেলার, বলেন সংশ্লিষ্টরা। এখনকার যুগের পোলাপানেরা ফেসবুক বা ইন্টারনেটে আসক্ত, মদক আসক্ত, এই জন্য আমি এই খেলাটা আয়োজিত করছি, যাতে তারা এই খেলাটা ধরে রাখে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। এদিকে পটুয়াখালীর লাউকাঠি নদীর বুক চিরে ঢাক, ঢোল, কাসর ঘণ্টার তালে দাঁড় টেনে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলছেন মাঝি মাল্লারা। পয়লা বৈশাখ উপলক্ষে আজকে যে নৌকা বাইচ হয়ে গেল, এটা অত্যন্ত উৎসব মুখর পরিবেশে হলো এবং আমরা অনেক দিন পর এই নৌকা বাইচ পেলাম, খুব আনন্দ। পটুয়াখালীতে জেলা প্রশাসন একটি বৈশাখী উৎসবের আয়োজন করে এবং তার একটি পর্ব থাকে নৌকা বাইচ। আমাদের আবহমান বাংলার যে একটি ঐতিহ্য, এবছরও আজকে সেটি উদযাপিত হয়েছে। খুব ভালো লাগছে, আমি প্রথম নৌকা বাস দেখছি। এই ঐতিহ্যকে যদি আমরা লালন করতে চাই বা ধরে রাখতে চাই, তবে অবশ্যই এটিকে অব্যাহত রাখতে হবে, বিভিন্ন দিবসে এর ব্যবস্থা করতে হবে এই নৌকা বাইচের, তবেই আগামী প্রজন্ম আমাদের ইতিহাস এবং ঐতিহ্য জানতে পারবে। সেতু থেকে লঞ্চ ঘাট পর্যন্ত নদীর 3 কিলোমিটার এলাকা জুড়ে চলে প্রতিযোগিতা। আনন্দে উদ্বেলিত দুপারের শত শত দর্শক। নৌকাবাসী আমি অংশগ্রহণ করতে পারি, আমার বিষয় আমি খুব আনন্দিত যে আমি প্রথম স্থান অধিকার করেছি। আগামী তো বাইক গেলাম আমরা, সুন্দর মাগুরা টাইগার বাইছিলাম, ফার্স্ট হয়েছিলাম, আজকেও ফার্স্ট হয়েছে, আমরা খুব আনন্দিত। আমরা খুলনা জেলা থেকে আছি, ডুমরে থানা, গ্রাম চুকনাকো। আমরা প্রত্যেক বছর এরা মানুষের আনন্দ দিই। আবহমান বাংলার সংস্কৃতি ধরে রাখতে প্রতি বছরই এমন আয়োজনের আশ্বাস দেন জেলা প্রশাসক। কিন্তু আবহমান কাল থেকে একদম দেখে এসেছি, এই নৌকা বাইচ আমরা দেখে এসেছি, কিন্তু এখন আমাদের দেশে কিন্তু নৌকার সংখ্যাও কমে গেছে এবং এই ধরনের নৌকা বাইচের প্রতিযোগিতা যেগুলো হয় সেগুলো কিন্তু অনেকাংশে কমে গেছে। সেটাকে আমরা আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য এই আয়োজনটি করেছিলাম। যেরকম এটা বিনোদনের একটা ব্যবস্থা হয়েছে, একই সাথে আমরা যেন আমাদের ঐতিহ্যকে ভুলে না যাই, এটাকে যেন আমরা ধারণ করি, লালন করি, পালন করি এবং নতুন প্রজন্ম তারাও যেন এ ব্যাপারে আকৃষ্ট হয়, তারাও যেন ভবিষ্যতে এটাকে ধরে রাখে। এই কারণে আমাদের আজকের আয়োজন। বাংলা নববর্ষ বা বৈশাখ এলেই বাঙালি মেতে ওঠে প্রাণের উৎসবে। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয় নৌকা বাইচ ও লাঠি খেলার মতো লোকজ নানা খেলাধুলা। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।